আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা কোয়েল পাখি রান্না করি। তো এর জন্য আমাদের অবশ্যই কোয়েল পাখি লাগবে। তো এখানে আমি 7টা আস্ত কোয়েল পাখি নিয়েছি। এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে চুলায় একটি প্যান দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই তেলের মধ্যে আমি 4টি আস্ত এলাচ, 2-3 টুকরা দারচিনি আর কয়েকটি লং দিয়ে দিব। দিয়ে এখানে আমি 1/4 কাপ মতো পেঁয়াজ কুচি দেব। আর দিব আমি স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে আমি ভেজে নিব। এটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। এটা ভাজা হলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নিব। এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি 1 চা চামচ জিরা বাটা অ্যাড করে দিব। জিরা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। ভাজার পর এর মধ্যে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব। অ্যাড করে আমি নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব তেল উপরে আসা পর্যন্ত। তেল যখন উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি কোয়েল পাখিগুলা দিয়ে দিব। দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি রান্না করতে থাকব। এই রান্নাটা আমি পানি ছাড়া রান্না করব। পাখির গা থেকে যে পানি বের হবে এই পানিতেই যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়, এই জন্য আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে একবার লো হিটে রান্না করব। এটা আমি একদম শুকনা শুকনা করে ভুনা করব। এভাবে পাখি রান্না করে খেলে কিন্তু অসম্ভব মজা হয়। তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে পাখিটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। তো আমি প্রায় আধা ঘন্টা মতো রান্না করে ফেলেছি। এর মধ্যে আমার পাখিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব। দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিলিয়ে দিব। পাখির এক পাশ সুন্দর লাল লাল হয়ে গেছে। এভাবেই আমি পুরা পুরা করে রান্নাটা করব। এটা খেতে যে কি মজা, না খেলে আপনি বুঝতেই পারবেন না। তো এবার আমি এর মধ্যে কয়েকটি আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিব। এটা আমি ঝালের জন্য দিব না, ফ্লেভারের জন্য দিব। কাঁচামরিচ দিয়ে আমি আরও 5-7 মিনিট ঢেকে রান্না করব।
5-7 মিনিট পরেই তো আমার রান্না কমপ্লিট। দেখতে অনেক লোভনীয় হয়েছে, তাই না? খেতেও কিন্তু অতটাই মজা হয়েছে। তো এভাবে একবার আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।